বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ইজি অ্যান্ড অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করব। পার্লারে না গিয়ে বাড়িতেই তোমরা কিভাবে পার্লারের মতো এইচডি মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো, যেটা কালো হবে না, অনেকক্ষণ স্টে করবে, লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হবে, সেটাই শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট মেকআপ লুকটা শেয়ার করি। তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। তোমরা ক্লেনজিং ওয়াইপ, ক্লেনজার বা ফেস ওয়াশের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো। যার স্কিনে যেই ফেস ওয়াশ বা যেই ক্লেনজারটা স্যুট করে সেটা দিয়েই কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। আমি এখানে ইউজ করছি সেটাফিলের এই ক্লেনজারটা। এটা আমার স্কিনে ভীষণ ভালোভাবে স্যুট করে, তো এইটা ইউজ করেই আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে দিচ্ছি। কখনোই কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না। ফেসের মধ্যে যত ধুলো বালি, ডার্ট, পলিউশন, অয়েল, ঘাম আছে ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরেই তারপরে ফেস ওয়াশ মেকআপ করা স্টার্ট করবে। তো দেখো ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে আমি একটু রাব করে নিলাম, তারপরে জল দিয়ে খুব ভালো করে ফেসটাকে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে ফেসটাকে প্যাড ড্রাই করার পর ইউজ করব টোনার। টোনার না থাকলে রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। আর আজকে আমি ইউজ করছি প্লামের এই রোজ টোনারটা। এটাও আমার স্কিনে ভীষণ ভালোভাবে স্যুট করে। তোমাদের কাছে যে টোনারটা আছে যেটা স্যুট করে সেটা ইউজ করবে, না থাকলে রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করবে। টোনার অ্যাপ্লাই করলে কি হয়, স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে, পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা অনেকক্ষণ সতেজ থাকে, স্কিনটাও কিন্তু সারাদিন হাইড্রেটেড থাকে। তো দেখো ভালোভাবে টোনার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। টোনারটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর অ্যাপ্লাই করতে হবে ময়শ্চারাইজার। যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই ইউজ করতে পারো ক্রিম বেস ময়শ্চারাইজার, আর যাদের স্কিনটা ভীষণ অয়েলি তারা ইউজ করতে পারো কোনো জেল বেস লাইট ওয়েট ময়শ্চারাইজার। আমার স্কিনটা নর্মাল টু ড্রাই, কিন্তু এই যে এতটা গরমে না ইদানিং আমার স্কিনটা ভীষণ অয়েলি ফিল হচ্ছে, স্কিনটা ভীষণ তেলে লাগছে। এই জন্যই আমি এই লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা হচ্ছে পন্সের সুপার লাইট জেল। স্কিনকে হাইড্রেট করে, খুব ভালোভাবে স্কিনকে ময়শ্চারাইজ করে, কিন্তু একদমই তেলে নয়, চটচটে নয়, খুব সহজে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, ভীষণ একটা লাইট ওয়েট ফিল দেয়। এছাড়াও যাদের স্কিনটা অয়েলি তারা নিউট্রিজেনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল, প্যাকেট জেল ময়শ্চারাইজার আসে, ক্লিনিকের জেল ময়শ্চারাইজার আসে, অনেক ব্র্যান্ড আছে, সেগুলো চাইলে ইউজ করতে পারো। যদি না থাকে অ্যালোভেরা জেলকে, কোনো মার্কেটের লাইট অ্যালোভেরা জেলকেও কিন্তু অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে তোমরা ব্যবহার করতে পারো যাদের স্কিনটা অয়েলি। আর যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই কোনো ঘন থেকে ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে, যেমন ধরো সেটাফিলের ময়শ্চারাইজার, ল্যাকমি পিচ মিল্ক, নিভিয়া সফট ক্রিম, এই ধরনের। যতক্ষণ ময়শ্চারাইজারটা স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হচ্ছে আমি একটু লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপ বাম না থাকলে 5 টাকা দামের মিনি ভ্যাসলিনকে অ্যাজ এ লিপ বাম হিসেবে ব্যবহার করতে পারো। লিপস্টিককে ফাটতে দেবে না, হিল করবে। যেহেতু এখন গরমকাল না, বেশিরভাগ ম্যাট লিপস্টিক আমরা ইউজ করি, তো তার জন্য কিছুক্ষণ যাওয়ার পর লিপসটা ড্রাই আউট না হয়ে যায়, ক্র্যাক না পড়ে যায়, তার জন্য কিন্তু এই গরমেও লিপসকে ময়শ্চারাইজ করা ভীষণ জরুরি। তো দেখো লিপ বাম আমি ইউজ করে নিলাম। এরপরে আমি ইউজ করছি প্রাইমার হিসেবে আমি এখানে ইউজ করছি কালার বারের এই প্রাইমারটা। এটা একটা অয়েল ফ্রি জেল বেস প্রাইমার অ্যাপ্লাই করলে কি হয়, তোমার যে পোর্সগুলো আছে না সেগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে না স্কিনটা ভীষণ স্মুথ অ্যান্ড ইভেন হয়ে যায়। প্রাইমার স্কিনটাকে স্মুথ আর ইভেন করতে সাহায্য করে, যার ফলে মেকআপটা খুব ভালোভাবে না স্কিনের মধ্যে বসে, স্কিনের মধ্যে স্প্রেড হয়, আর দীর্ঘক্ষণ ধরে রাখতে অর্থাৎ মেকআপকে লং লাস্টিং করতেও কিন্তু প্রাইমার সাহায্য করে। আর প্রাইমার ইউজ করলে কিন্তু মেকআপটা সহজে ফেটে যায় না, প্যাচি হয় না, ওভারঅল লুকটা অনেক বেশি ভালো আসে। তার পাশাপাশি স্কিনটাও কিন্তু প্রোটেক্টেড থাকে। অনেকেই আছে দেখবে যাদের চোখের তল, স্মাইল লাইনের আশেপাশে, নাকের আশেপাশে এই সমস্ত জায়গা থেকে না মেকআপটা ফেটে যায়, ক্র্যাক করে যায়। তো তারা কি করবে, প্রাইমারটাকে না খুব ভালো করে আঙুলের সাহায্যে একদম প্রেস করে চোখের নিচের জায়গাগুলোয়, স্মাইল লাইনের আশেপাশে যেখানে ফেটে যায় না সেই সমস্ত জায়গাগুলো এরকম প্রেস করে একদম বসিয়ে নেবে। এর জন্য আলাদা করে প্রাইমার নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট আঙুলের সাহায্যে প্রাইমারটাকে যেটা নিয়েছো সেটাকে এরকম প্রেস করে বসিয়ে দেবে। তাহলে কিন্তু সেই সমস্ত জায়গা থেকে মেকআপটা ফাটবে না, অনেকক্ষণ স্টে করবে, লং লাস্টিং হবে। আর প্রাইমার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়। স্কিন প্রিপারেশনটা ভালো হলে না মেকআপটা কিন্তু ফ্ললেস হয়, লং লাস্টিং হয়, সহজে ঘেঁটে যায় না বা প্যাচি হয় না, আর অনেকক্ষণ স্টে করে। এরপরে দেখো আমি নিয়ে নিচ্ছি কালার কারেক্টার। এখানে আমি নিয়ে নিয়েছি ইনসাইডের কালার কারেক্টার। এখান থেকে আমি অরেঞ্জ কালার কারেক্টার নিয়ে আমার চোখের তলের ডার্ক সার্কেলকে হাইড করার জন্য অ্যাপ্লাই করছি। তোমাদের স্কিনে যদি কোথাও ডার্ক স্পট থাকে কিংবা প্যাচেস থাকে, পিগমেন্টেশন থাকে, সেই সমস্ত জায়গায় কিন্তু কালার কারেক্টার ইউজ করবে।
হাইড করার জন্য। আর যাদের ধরো এই ধরনের কোনো প্রবলেম নেই কিংবা বিগিনার্স চাইলে স্কিপ করতে পারো, তবে যাদের এই ধরনের প্রবলেম ইস্যুস আছে তারা কিন্তু কালার কারেক্টার ইউজ করবে। তো প্রথমে দেখো অরেঞ্জ কালার কারেক্টার আমি আমার অ্যাপ্লাই করে নিচ্ছি, যে যে জায়গাগুলো প্রয়োজন, যেখানে স্পট আছে বা ডার্ক সার্কেল আছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি এখান থেকে দেখো আমার স্কিনের থেকে 2 শেড ডার্ক একটা কালার নিয়ে নিলাম, কনসিলার নিলাম। এটা দিয়ে এবার অরেঞ্জ কালার কারেক্টারকে নিউট্রালাইজ করব। অরেঞ্জ কালার কারেক্টার নাহলে দেখতে অরেঞ্জ অরেঞ্জ লাগবে, তো অরেঞ্জ কালার কারেক্টারের ওপরে এই কালার কারেক্টারটা দিয়ে এটাকে নিউট্রালাইজ করে দিচ্ছি। এর ফলে দেখো আমার স্কিনের কালার কিন্তু চলে আসছে, আর যে ডার্ক স্পটগুলো বা ডার্ক সার্কেলগুলো ছিল না সেটাও কিন্তু হাইড হয়ে যাবে। ভালো করে অ্যাপ্লাই করার পরে একটা ছোট বিউটি ব্লেন্ডার বা ব্রাশের সাহায্যে কিংবা বড় বিউটি ব্লেন্ডারের শার্প এন্ড দিয়েও জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে এটাকে ব্লেন্ড করে নেবে। এরপরে ইউজ করছি মেকআপ বেস। তোমরা সিসি ক্রিম, বিবি ক্রিম অথবা তোমাদের ফেভারিট ফাউন্ডেশন যেটা তোমাদের কাছে আছে সেটাকে তোমরা ইউজ করতে পারো। আর আজকে আমি ইউজ করছি এই ল্যাকমির পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন আর ল্যাকমি সিসি ক্রিম দুটোকে মিক্স করে, কারণ আমি চাই আমার মেকআপটা লং লাস্টিং হোক, ম্যাট থাকুক, কিন্তু তার পাশাপাশি স্কিনে একটা খুব ভালো গ্লো থাকুক, স্কিনটা হাইড্রেটেড থাকুক। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে ল্যাকমির পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন, শেড হচ্ছে মার্বেল, আর ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট তোমরা এটা 200 টাকার মধ্যে পেয়ে যাবে। আর নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ল্যাকমি সিসি ক্রিম, দুটোকে সম পরিমাণে অ্যাপ্লাই করে তা ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো হাতের মধ্যেই মিক্স করে নিচ্ছি, তোমাদের কাছে প্যালেট থাকলে তার মধ্যেও মিক্স করে নিতে পারো। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এটা আমার ফুল ফেসে ডট করে অ্যাপ্লাই করে দিচ্ছি। ফুল ফেসে ডট করে অ্যাপ্লাই করলে কি হবে, যখন ব্লেন্ডিং করবে না ভীষণ সুবিধা হবে, খুব সহজেই মেকআপটা ইভেন টোন চলে আসবে, কোথাও কম কোথাও বেশি প্রোডাক্ট পড়ে না, যার ফলে ব্লেন্ডিং করার সময় ভীষণ সুবিধা হয়। তো সবার প্রথমে দেখো ফুল ফেসে আমি ডট করে অ্যাপ্লাই করলাম, চোখের তলের উপরে অ্যাপ্লাই করেছি। তারপরে নিয়ে নিয়েছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার, যেটা আগে থেকেই আমি রেডি করে রেখেছিলাম। এইবার এইটাকে দিয়ে জাস্ট প্রেস করে মেকআপটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। কখনো কিন্তু শুকনো বিউটি ব্লেন্ডার ইউজ করবে না, জলে ভিজিয়ে জলটাকে ছড়িয়ে নিয়ে বিউটি ব্লেন্ডারটাকে রেডি করে নেবে। তারপরে সেটাকে দিয়ে ড্যাবিং মোশনে কিন্তু প্রেস করে ব্লেন্ড করবে। কখনো ঘষাঘষি বা রাব করবে না বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার সময়, জাস্ট প্রেস করে ড্যাবিং মোশনে ব্লেন্ড করবে। এতে কি মেকআপটা খুব ভালোভাবে বসবে, কোথাও প্যাচি হবে না, সহজে মেকআপটা উঠে যাবে না, আর খুব ইজিলি কিন্তু একটা ফ্ললেস লুক তোমরা পেয়ে যাবে। তো দেখো ভালোভাবে বেসটাকে ক্রিয়েট করার পরে আমি আমার গলা, ঘাড়, কান যে এক্সপোজ এরিয়াগুলো আছে না সেখানেও একটু মেকআপ বেস অ্যাপ্লাই করেছি, কারণ দেখতেই পাচ্ছ ফেসটা ব্রাইট লাগছে কিন্তু গলা ঘাড়টা কিরকম ডার্ক লাগছে। তো সেক্ষেত্রে কিন্তু মেকআপটা একদমই ভালো লাগে না, ভীষণ আর্টিফিশিয়াল লাগে। তো মেকআপটা যাতে ন্যাচারাল আর ইভেন টোন মনে হয় না, তার জন্য কিন্তু ফেসের পাশাপাশি গলা, ঘাড় এই সমস্ত এক্সপোজ এরিয়াগুলোতেও মেকআপ বেসটা অ্যাপ্লাই করবে। এরপর আমি অ্যাপ্লাই করছি কনসিলার আমি এখানে নিয়ে নিয়েছি মেবেলিনের এজ রিভাইন কনসিলার। চোখের তলায় হাইলাইট করার জন্য, ফোরহেড, নোজ ব্রিজ এই সমস্ত জায়গায় হাইলাইট করার জন্য আমি কনসিলার ইউজ করছি। আর দেখো ঠোঁটের দুপাশেও আমি ইউজ করছি, এই জায়গাগুলোর থেকে না মেকআপটা ফেটে যায় বেশিরভাগ, তো কনসিলার ইউজ করলে না তো মেকআপটা সেই জায়গাতে সহজে সরে যায় না বা ফেটে যায় না। কনসিলার দুটো কাজের জন্য ব্যবহার করা, একটা ডার্ক স্পটকে হাইড করার জন্য আর স্কিনকে ব্রাইট করার জন্য। এরপরে ভালো করে কনসিলার ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি এখানে ইউজ করছি কন্ট্রোর অ্যাপ্লাই করলে না ফেসটা লিফট আপ দেখায়, ফেসটা অনেক বেশি শার্প দেখায়। তো দেখো আমি আমার গালের দুপাশে কন্ট্রোর ইউজ করেছি, আর আমি এখানে ইউজ করেছি সুগারের কন্ট্রোর। তোমরা অন্য কোনো ব্র্যান্ডও ইউজ করতে পারো, যেমন ধরো সুইস বিউটির আছে, ইনসাইডের আছে, অনেক ব্র্যান্ড আছে, ল্যাকমির আছে, সব ব্র্যান্ডে মোটামুটি থাকে। তোমাদের কাছে যেটা আছে সেটা ইউজ করতে পারো। ফেসে ফোরহেডের দিকে অ্যাপ্লাই করার পরে দেখো আমি জ লাইনে এখানে অ্যাপ্লাই করছি, এতে কি জ লাইনটা অনেক বেশি শার্প লাগে। আর যাদের না ডবল চিনের প্রবলেম আছে তারা ঠিক এই জায়গাটাতেও একটু অ্যাপ্লাই করে নেবে, তাহলে কি ডাবল চিনটাও না একটু হাইড হয়ে যাবে এরকম মনে হবে। তো এরপরে দেখো বিউটি ব্লেন্ডারের সাহায্যেই আমি জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি। চিক বোন একটা আপওয়ার্ড ডাইরেকশনে ব্লেন্ড করবে, আর এই যে জ লাইন আর এই যে ডাবল চিন এরিয়াটা এটা নিচের দিকে ডাউনওয়ার্ডসে এটাকে ব্লেন্ড করবে, তাহলে কি ফেসটা অনেক বেশি শার্প আর লিফট আপ দেখাবে। এরপরে আমি ইউজ করছি
লুজ পাউডার। আমি এখানে ইউজ করছি কে বিউটির লুজ পাউডার, এছাড়াও ল্যাকমির লুজ পাউডার, সুগারের লুজ পাউডার, হুডা বিউটি লুজ পাউডার, অনেক ব্র্যান্ডের আছে, তোমাদের কাছে যেটা আছে সেটা ইউজ করতে পারো। আমি আজকে করছি বেকিং, যে টেকনিকটা পার্লারে ইউজ করা হয় মেকআপকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য। এখানে কি করা হয়, একটু বেশি পরিমাণে পাউডার নিয়ে প্রেস করে ফুল ফেসে প্রথমে ভালো করে অ্যাপ্লাই করে দেওয়া হয়, কিছুক্ষণ রেখে দেওয়া হয়, তারপরে এক্সেসিভ প্রোডাক্টটাকে ডাস্ট আউট করে দেওয়া হয়। এতে মেকআপটা কিন্তু খুব সহজে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হয়ে যায়। ফেসের পাশাপাশি গলা, ঘাড়, যে সমস্ত জায়গায় তুমি মেকআপ বেস ইউজ করেছো না সেই জায়গাটাও সেট করার জন্য বা লক করার জন্য ইউজ করবে লুজ পাউডার। আর যারা বিগিনার্স লুজ পাউডার ইউজ করতে কমফোর্টেবল নয় তারা চাইলে কম্প্যাক্টও ইউজ করতে পারো মেকআপটাকে লক করার জন্য। তো দেখো আমি মেকআপটাকে ভালোভাবে লক করে নিয়েছি। এরপরে আমি ইউজ করছি আইশ্যাডো। আমি এখান থেকে একটা ব্রাউন কালারের শেড নিয়ে নিয়েছি, এটা আমি আমার আইলিডের উপরে লাগাচ্ছি আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে। আর আমি এখানে ইউজ করছি কে বিউটির একটা আইশ্যাডো প্যালেট, ভীষণই ভালো, চাইলে ট্রাই করতে পারো। তোমাদের কাছে যে প্যালেট আছে প্রত্যেকটা প্যালেটে মোটামুটি ব্রাউন, পিঙ্ক এই ধরনের শেড থাকে। তো যারা প্রথম অ্যাপ্লাই করছে না তাদের বলবো নিউড, ব্রাউন, পিঙ্ক এই ধরনের কালার দিয়ে স্টার্ট করবে, সহজে কিন্তু তোমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারবে। যারা নতুন খুব ইজিলি আই মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারবে। এরপর দেখো এখান থেকেই আমি একটা মেটালিক শেড, একটু গ্লিটারি মেটালিক শেড নিয়ে নিয়েছি আর এটাকে আঙুলের সাহায্যে জাস্ট প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি। খুব সহজে জাস্ট দুটো স্টেপে, যারা বিগিনার্স আছো না এইভাবে কিন্তু আই মেকআপ তোমরা ক্রিয়েট করে নিতে পারবে। এরপরে আমি ইউজ করছি আইলাইনার। আমি এখানে ইউজ করেছি ম্যাবলিনের একটা আইলাইনার, যেটা হচ্ছে লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, সহজে ঘেটে গলে যায় না। আর আমি অলওয়েজ সাজেস্ট করি যখন তোমরা আইলাইনার বা কাজল ইউজ করবে না একটু ভালো ব্র্যান্ডের কিনবে, অনেক ব্র্যান্ড পাওয়া যায়, তোমাদের পছন্দ অনুসারে কিনতে পারো, তবে একটু হাই কোয়ালিটির কিনবে, তাতে কি সহজে স্মাজ হবে না, অনেকক্ষণ স্টে করবে, ওভারঅল তোমাদের মেকআপটা অনেকক্ষণ ভালো ঠিক থাকবে। এরপরে দেখো আমি ইউজ করছি কাজল। আমি এখানে নিয়েছি রেনের মিডনাইট কাজল, আর দেখতে পাচ্ছ কাজলটা কতটা ছোট হয়ে গেছে, অনেকবার ইউজ করছি, ভীষণ ফেভারিট একটা কাজলের মধ্যে এই কাজলটা পড়ে, চাইলে তোমরা ট্রাই করতে পারো। এরপরে আমি ইউজ করছি লরিয়ালের প্যানোরামা মাস্কারা, ভীষণ ভালো, আইল্যাশেরটাকে না অনেক বড় বড় দেখাতে সাহায্য করে। তোমরা কেউ যদি ফলস ল্যাশ ওয়্যার করতে পছন্দ করো এক্ষেত্রে সেখানেও তোমরা ফলস ল্যাশ ওয়্যার করে নিতে পারো। এরপরে আমি ইউজ করেছিলাম ফলস ল্যাশ, আমি প্যাকেট ফলস ল্যাশ ইউজ করেছিলাম, আমি খুব কম ইউজ করি, তবে বিয়ে বাড়ি যেতে হলে অনেক সময় আমি ট্রাই করি। ওকে, এর জন্য আলাদা টিউটোরিয়াল চাইলে বলতে পারো। এরপরে দেখো আমি এখানে ইউজ করছি আইব্রো কেট। আমি এখানে প্যাকেট আইব্রো প্যালেট নিয়ে নিয়েছি, আর যেখানে যেখানে গ্যাপ আছে সেই জায়গাটাও ফিল করবে। আর যারা বিগিনার্স হও, যদি আইব্রো প্যালেটে ইনভেস্ট করতে না চাও তাদের আমি সাজেস্ট করবো তোমরা সিম্পল আইব্রো পেন্সিল দিয়েও কিন্তু আইব্রোটাকে জাস্ট ড্র করে নেবে। এরপরে আমি ইউজ করছি লুজ ব্লাশ, অল্প পরিমাণে আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করছি, যেহেতু আমি এই মেকআপটা করে একটা পার্টিতে যাব, তো ক্যামেরার সামনে মেকআপ করার ক্ষেত্রে কিন্তু একটু বেশি ব্লাশ অ্যাপ্লাই করা যায়, তাতে লুকটা ভালো দেখায়। কিন্তু যখন সামনে ডে লাইটে বেরোবে না বা একদম সামনাসামনি পার্টি থাকবে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো একটু কম ব্লাশ ইউজ করবে, নাহলে অতিরিক্ত লাল লাগে, সেটা দেখতে ভালো লাগে না। কম পরিমাণে প্রোডাক্ট নিয়ে ভালো করে ব্লেন্ড করবে, তাহলে মনে হবে কি স্কিনটা ভেতর থেকে ন্যাচারালি ব্লাশ করছে। এরপরে আমি ইউজ করছি হাইলাইটার। আমি এখানে নিয়ে নিয়েছি মেবলিন মাস্টার ক্রোম হাইলাইটার, যেটা আমার ভীষণ ফেভারিট একটা হাইলাইটার। আর হাইলাইটার ইউজ করলে না স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে, একটা চকচকে ভাব চলে আসে। যেখানে ব্লাশ ইউজ করেছি তার ওপরে নোজ ব্রিজ, ফোরহেড, যে হাইলাইটিং জোনগুলো আছে না সেখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি অ্যাপ্লাই করছি লিপ লাইনার। আমি এখানে নিয়েছি মার্সের লিপ লাইনার, ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট এটা 60 টাকা দিয়ে না আমি অনলাইন থেকে পারচেস করেছি। লিপসটাকে ড্র করে নিলে না ওভারঅল লুকটা অনেক বেশি ভালো আসে। আর কারো যদি ঠোঁট ভীষণ পাতলা থাকে, একটু চওড়া করতে চাও, তাহলে তোমাদের লিপ লাইনটা না একটু ওপর দিয়ে করবে, তাহলে কিন্তু অনেক বেশি ভলিউম লাগবে। আর আমি আমার লিপসটা যেরকম আছে ঠিক সেই অনুসারেই করেছি, আমি ছোটও করিনি বা বড়ও করিনি। এরপরে দেখো আমি ইউজ করছি লিপস্টিক। এখানে আমি ইউজ করে নিয়েছি কে বিউটির একটা লিপস্টিক, তোমরা তোমাদের পছন্দ বা ব্র্যান্ড অনুসারে লিপস্টিক তোমরা ট্রাই করতে পারো। আর এটা হচ্ছে ক্রিমি ম্যাট লিপস্টিক, ভীষণই সফট ক্রিমি, তার সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাট লিপস্টিক, চাইলে তোমরা এটাকে ট্রাই করতে পারো। এরপরে মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটার প্রুফ করার জন্য, সেট করার জন্য আমি এখানে ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে। এটা হচ্ছে মেবলিন ফিটমির মেকআপ সেটিং স্প্রে,
মেকআপ সেটিং স্প্রে ইউজ করলে কী হয়, মেকআপটা সহজে ঘেঁটে গলে যায় না, ঘেমে যায় না, অনেকক্ষণ স্টে করে, লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হয়। মেকআপ সেটিং স্প্রে অ্যাপ্লাই করার সময় একটু সময় দেবে যাতে ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। আর অবশ্যই খেয়াল রাখবে যেন চোখের ভেতরে না যায়, তাহলে কিন্তু জ্বালা করবে, চোখটা বন্ধ করে নেবে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। সিম্পল হেয়ার স্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে আমি এই লুকটা কমপ্লিট করেছি। আর এই ধরনের একটা মেকআপ লুক করে তোমরা যে কোনো বিয়েবাড়ি, অনুষ্ঠান, পার্টি বা পূজা অকেশনে চলে যেতে পারো। আর আজকের এই লুকটা কিন্তু সহজে কালো হবে না, ঘেঁটে গলে যাবে না, লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ থাকবে। তো পার্লারে না গিয়ে নিজেরাই কিন্তু বাড়িতে পার্লারের মতো মেকআপ করে নিতে পারো। তো আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আবার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।